আমার মন ভাই একটা মাছ বাঁধা বন্ধুরা দেখেন, খুব বেশি টান চলো চলো চলো। মানে রুই কাতল যদি থাকে, রুই কাতল মিরকি এমনকি যে মাছই থাক, মাছ এখানে আসাও লাগবে। প্লাস সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নহাটা বাগধানী কালীতলা নদীতে। দেখেন সকাল এখন বাজে 8:30। এতে সব শিকারি বসে গেছে চিংড়ি আপনার ট্যাংরা মাছ ধরার জন্য। আমরা কেবল আসছি, এতে এক ভাই উঠে এসছে। 8:30 বাজছে, কিন্তু ট্যাংরা মাছ মারার প্রচুর প্রস্তুতি ফেলা দেখতে পাচ্ছি লোকজন। এবার আমরা নামবো। আজকে যে গাড়ি লিস্ট চলে এসেছে, আজকে আমরা আছি বেশি লোক না, আমি মোমিন ভাই এবং শাহিদুল ভাই। তাদের নিচে নামে সবার সাথে সাক্ষাৎ করাচ্ছে। বন্ধুরা আমরা এখন ওই জায়গাতে নামছি, শাহিদুল ভাই, হ্যাঁ মোহন ভাই, আমার শাহিদুল ভাই। এই যে কালীতলার এটা হচ্ছে দামস। এখন আপাতত এই যে বাসমার আছে এটা দামস। এখন আপাতত জায়গা কিন্তু টেন্ডারের উপর আছে। তবে এই যে আমার সামনে ভাই আছে, ভাই কিন্তু মাছ মারতে নিষেধ করেন আমাদেরকে, বুঝতে ভাই আপনারা মারেন, কোনো সমস্যা নেই। তবে অন্যান্য জায়গা কিন্তু ওইভাবে আরেকবার এসে বুঝতে পারিনি, বুঝতে দেয়নি। তো এবার তো ভাই একটু বুঝছে না, যদিও ভাই আপনাকে ধরা যাবে না। এই যে ভাই এখানে টেন্ডার লিখছে, ভাই এখানে আছে, আমাদেরকে বসার অনুমতি দিচ্ছে। এখন আমরা বসে দেখি কি অবস্থা। এই যে বন্ধুরা আমার শাহিদুল ভাই ছিপ ফেলা সকালবেলাতে, এখন দেখি কি অবস্থা। এই যে কেবল বিসমিল্লাহ বলে ছিপ ফেলো। ওই এই যে বন্ধুরা প্রথম টোপায় পুঁটি মাছ। দেখেন মাছ দেখেন। এই তো বন্ধুরা যে একটা পুঁটি মাছ ধরে ফেলা সকালবেলায়, প্রথম টোপ কিন্তু এটাই। এই যে মানে আপনাদেরকে তো সবসময় বলি থাকে যে আমরা কিন্তু পুঁটি মারার মেশিন। এর ভিতরে আজকে খাবে মাছ লেগেছে গো, এই যে ভুল করছে, এই যে ভুল করছে মনে হচ্ছে। এর ভিতরে আজকে আমাদের লোক তো সমস্ত আমরা আসিনি, তারপরেও পুঁটি মাছ তো কিছু না হলেও 2-2.5-3 কেজি ধরে মারবো। 3টি লোক ধরে আসতেছি, 3 কেজির পুঁটি মাছ মারবো, এটা কোনো বিষয় না আমার লেগে। মোহন ভাই খুব খাটছে। তো বিষয় হচ্ছে যে এখন পুঁটি মারা ভিডিও তো সবসময় ধারণ করা যাবে না, মাঝে মাঝে আপনাদেরকে তোলা দেখাচ্ছি। এতে শাহিদুল ভাই আবার ছিপ ফেলবে। এদের মাছ আছে, আমার সামনে মাছ লাফাইছে এখনো। খুব বড় মাছ এখানে এখন আপাতত নাই। এবারকার বছরে তো বড় মাছের দেখা তেমন মিলেনি। নতুন পদ্ধতি দেখাবো আমি, যদিও পদ্ধতিটা আমার জন্য নতুন, এর আগে কখনো করিনি। এটা হচ্ছে ফিডার, আমার নিজের হাতে তৈরি। খুব ভালো হয়তো বা হয়নি দেখতে, এই যে ফিডার খুব ভালো হয়তো বা হয়নি দেখতে। তবে আজকে একটা সিস্টেম তৈরি করে মাছ মারবো, এরকম সিস্টেম আমরা এর আগে কখনো করিও নি। কিন্তু এটা এমন একটা সিস্টেম হতে চলেছে যে যদি কাল আপনার এখানে মাছ থাকে তাহলে কিন্তু মাছ ধরবে, এটা একটা গ্যারেন্টি, মানে 100% গ্যারেন্টি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হচ্ছে বসি বাঁধার নিয়ম। এটাতে কিন্তু মানে বসিটা থাকবে অন্যরকমভাবে। এই যে দেখেন, আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা আলাদা করে দেখাতে পারতো বাড়িতে বসে থেকে, কিন্তু বাড়িতে বসে থেকে আপনাদেরকে না দেখানি কারণটা হচ্ছে প্রমাণেরও তো একটা ব্যাপার আছে। এই যে ভিডিওটা দেখেন, বসিটা এটা কিন্তু তল ভাষা, এক প্রকারের এটা তল ভাষা মাছ। কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা তৈরি করেই দেখাই, বেকার বই কি লাভ নাই। এবার একটা বসিয়ে দিন, এবার এই পাশে একটা বসিয়ে দেবো, মানে ফিডারের 2 মাথা 2টা বসিয়ে থাকবে। কদিন ধরে ভিডিও খুব একটা ভালো মতো দিতে পারছি না, কারণটা হচ্ছে নদীতে তেমন মাছ হচ্ছে না।
আর বাইরেও তেমন আশা করছে না, শীতের সময় মাছ তো সব জায়গাতে এখন তেমন হচ্ছে না, যে কারণে ভিডিওটা একটু কম হয়ে গেছে। আর তাছাড়াও ভিডিও আপনারাও দেখছেন কম, যে কারণে একটু মনের দিক থেকে কষ্ট পাচ্ছি। তো ভিডিওতে যদি কাল ভিউ না থাকে তাহলে তো ভিডিও কষ্ট করে তৈরি করে লাভ নাই। এই যে বন্ধুরা, এটা আমি ছেটকে দিন, এখন হচ্ছে এটা পানিতে যাওয়ার পরে কিন্তু দুইটা ভেজে থাকবে। এই যে দেখেন এরকম সিস্টেম হবে। এখন আমি এটাতে চাপ দিই। এই যে বন্ধুরা, এটাতে এভাবে 12টির অবশিষ্ট দিচ্ছি, এগুলা দেওয়ার প্রয়োজন আছে। আর এগুলা হচ্ছে এর ভিতরে শুধু আছে গমের তেলটি, মিষ্টি চার এবং মাছের ফিড, ডোবা ফিড যেটাকে বলা হয়। মানে রুই কাতল যদি থাকে, রুই কাতল মিরকি এমনকি যে মাছই থাক, মাছ এখানে আসাও লাগবে প্লাস খাওয়াও লাগবে, এটা গ্যারেন্টি মানে আপনাদেরকে দিচ্ছি। এবং বিশ্বাস আছে, যদিও মাছ পাবো আর কোনো গ্যারেন্টি নাই। আর আপনাদেরকে মাছ কিনলে সে কোনো ভিডিও আমি দেখাবো না, মানে হইতেই পারে এরকম সম্ভাবনাও আছে, আবার যে হবেই এর গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারছি না, তবে মনের একটা বিশ্বাস আছে যে হ্যাঁ হবে। এই যে বন্ধুরা, এখন আমি ফিডারের সাথে এগুলা লাগাবো। যাতে ঠাইছি ভালো করে ঢুকা দিতে হবে, যাতে মানে সিস্টেমটা লাড্ডুর মতোই, লাড্ডুই হয়েছে, লাড্ডু টপি হয়েছে, কিন্তু জাস্ট জিনিসটাই আলাদা। খালি মানে এটা দেওয়ার কারণে হচ্ছে, এটাতে দিলে পুঁটি ছোটো মাছ যেটা আছে সেটাই সেগুলা খাবে। এবং কি মাছের একটা স্বভাব আছে, একটা মাছ যদি কাল কোনো জায়গাতে কিছু ঠোকায় তাহলে কিন্তু এখানে আরও 10টা মাছ যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস লেগেও যায়। তখন মাছ লাগবে, তখন কিন্তু আমার এই যে দেখলেন লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলান কিন্তু আমি নিজেও তৈরি করেছি। এগুলানে বড়ো মাছ যখন আসবে তখন কিন্তু ছোটো মাছের মতো এগুলা ঢুকাবে না। যে জিনিসগুলো দিচ্ছি এগুলা কিন্তু ছোটো মাছে খাবে, পুঁটি মাছে খাবে। আর বড়ো মাছ যদি কালকে এসে ফিরে, তো এই বড়ো মাছ এসে কিন্তু এই বসিতেই ঠোকা মারবে। বন্ধুরা, রেডি হয়ে গেল। আপাতত এইভাবে দেওয়া থাকলো, কারণ পানিতে যখন যায় আপাতত এটা গলতে থাকবে, তখন কিন্তু এটা ভেসে যাবে, তার আগে ভেসবে না। তো ভিডিও আমি একা একা করছি, সম্পূর্ণ ফেলাইনটা আপনাকে আমি দেখাতে পারছি না, এই হচ্ছে বিষয়। এটা ছোটো মাছে ঢুকাবে, সারাদিন এখানে মাছ লেগে থাকবে, এবং যখনই হোক বড়ো মাছ একটাবার তারে ঢুকাই লাগবে। আর চারে যখন বড়ো মাছ ঢুকবে তখন কিন্তু এসে এটাই খাবে। মানে কোনো টোপ ছাড়া আজকে আপনাদেরকে মাছ মেরে আমি দেখাবো। আমার মন ভাই একটা মাছ বাঁধা, বন্ধুরা দেখেন, খুব বেশি টান। চলো 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 চলো, মেলা ঢিলা গেছে, মেলা ঢিলা গেছে, নামি ধরবো না, মাছটা তেলবে। এই আমি জানি যে মাছটা তেলবে, এইখানে মানুষ মাছ খেলা। ববেন এতই টাইট দিয়েছে যে ববেনের কোনো নিয়ন্ত্রণই নাই। হেস তারা দিত। এই যে বন্ধুরা দেখলেন আপনারা, মাছটা কিন্তু সেকনা মারার পজিশনই হয়নি, যত আমার আবার ছোটো মাছ মারছি, তো ছোটো মাছ মারতে মারতে বড়ো মাছ বেঁধে গেছে, কিছু করার ছিল না। এই যে একটা পুঁটি মাছ উঠি, তাও চলে গেল। ওই যে বন্ধুরা, এখন সাজুল ভাই এখানে পুঁটি মাছ মারা দেখেন, আর আমিও মারছি যদিও।
স্যাংরা কত আবার একটা মাছ বাঁধা দিল ছোটা। এক সারকে তো ওখানে করেছি ভুল তো বুঝলাম না তুই আমার শরীর এমনি কাঁপছে, আমার গাল দেন না তো আর। বই গাল দেবো কে? দুনিয়ার মাছ সব চলে গেলে তো গাল দেবো না। অবশ্যই না। কেটে গাল দিতে যাবো? ও দয়াল, এত সুন্দর থাকা মাছ, সুন্দর চাই গেছে মাছ। রুই মাছ ছিল, মাছ দেখা গেছে। ওই ববিন সুতা বাড়া চলে গেছে, টাইট বিশ্বাস না কতি টাইট হবে কি হবে। এই যে বন্ধুরা প্রথম টোপে একটা মাছ। এই যে শাহজুল ভাইয়ের একটা মাছ। মাছ আমরাই মারিলি এখানে, মমিনারা মরিদ হবে না, মাছ একটা ছোটা ফেলেছে। ভিডিও করার লেগে এক হাতে মোবাইল, এক হাতে ছেকনা। ধরবে তারপরে মাছ এই বেতুল ফেলেছে কবার। এই যে বন্ধুরা ট্যাংরা, ট্যাংরার কিন্তু এত বড় বড়ই সাইজ। আমরা মাছটা ছোটা কিন্তু খুব আফসোসের পর আছে বন্ধুরা, বুঝতে পারছেন। আসলে মাছ ছুটলে তো আপসেট আপসেট হয়, তাই আপনারা সবাই জানেন। তারপরেও মানে মাছ আছে কিছু, কিন্তু খুব ভালো মাছ নাই। এখন খুব একটা ভালো মাছের দেখা পাওয়া যাচ্ছে না। এই প্রথমে একটা মাছ খাইছে কারো কাছে, সবার তিনজনের মিলে। তারপরে মাছটা আমরা দেখতে পারলো না। মাছ কিন্তু তাইতো না, এই লোক আবার মানে মেশিন হেভি পরিমাণ ঢিল ছিল, দিয়ে পরে হাত দিয়ে সুতা ধরেছে, যে কারণে মাছটা শক্তি পায়, মাছ ছুটি গেল। এই যে বন্ধুরা আমাদের আজকের মাছ, বড় একটা রুই তারা দিয়ে আপাতত গেলিনি, প্রায় কেজি খানেক হইলে হতে পারে, সঠিক বলা যাচ্ছে না। হ্যাঁ জানা দেবো না, যাও নেট সব